দেখ, পৃথিবীতে নিকৃষ্ট পশু বলতে আমরা কুত্তাকে চিনি, কুকুরকে। তার থেকেও যদি নিকৃষ্ট বলি তাহলে কি শুয়োর। তার থেকেও যদি নিকৃষ্ট হয় তাহলে পশ্চিমবঙ্গের রাজনৈতিকবিদরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল যেটা ক্ষমতায় আছে, মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বা পলিটিক্যাল সিস্টেমটা এতটাই বাজে পর্যায়ে চলে এসেছে যে তুমি সামান্য হসপিটাল, প্রাথমিক হসপিটালে গেলেও যদি একটা ইনজেকশনের প্রয়োজন হয়, তাও তোমাকে রাজনৈতিক কোনো দলের বা রাজনৈতিক কোনো মানুষের পরিচিত হতে হবে। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। আই এম টকিং অ্যাবাউট মেসি কন্ট্রোভার্সি, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি নাগরিকের জন্য লজ্জার ব্যাপার। আচ্ছা, মেসিকে নিয়ে তো হলো, যা হওয়ার হলো। পরের বার তাহলে রোনাল্ডোকে ডাকছে নাকি? না, এটা আমি আমার তরফ থেকে জানতে চাইলাম, রোনাল্ডোকে কি ডাকছে? মেসিকে দেখায়নি, আমাদের নেতা মন্ত্রীদের মুখ দেখিয়েছে, যাতে 12 মাস আমরা দেখি। তো আমাদের এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করব ঘরে। আরে এই দাদা তো আবার কার্পেট নিয়ে চলে যাচ্ছে, বলছে বাড়িতে প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করবে? ফুটবল? কাকে? রোনাল্ডোকে নিয়ে? তা রোনাল্ডোকে ডাকা হচ্ছে তো নাকি? রোনাল্ডোকে ডাকা নিয়ে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, तुझे बुलाने की आवाज ही नहीं, तुझे बुलाने की अल्फाज ही नहीं। মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। এটা হাস্যকর, হাস্যকর। দেখো, বেকারত্ব এতটাই বেড়ে গেছে যে লোক তালা ভাঙতে হয় কি করে সেটাও জেনে নিয়েছে। এরাই তো হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এরাই হচ্ছে পশ্চিমবঙ্গের রত্ন, তাই না? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তবে হায়দ্রাবাদে মেসিকে যেইভাবে ওয়েলকাম জানিয়েছে, যেইভাবে অভ্যর্থনা জানিয়েছে পুলিশ প্রশাসন থেকে শুরু করে দর্শকরা পর্যন্ত, তাদের কাছ থেকে আমাদের মানে পশ্চিমবঙ্গের মানুষদের কিছু শেখা উচিত। শুধু কি আমাদের, পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং পলিটিশিয়ানদের সকলের শিক্ষা নেওয়া উচিত হায়দ্রাবাদীদের কাছ থেকে। স্যালুট ইউ গাইজ।